কেন রোমানরা পছন্দ করতো না ইহুদিদের? শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপে চাষ করা হয়েছে ইহুদি ঘৃণা, যা হিটলারের হাতে পূর্ণতা পেয়েছে হলোকাস্ট হিসেবে। আমরা ওই ইতিহাসের দিকে চোখ বুজে থাকতে পারি না। ওই ইতিহাস আমাদের জানা দরকার, তাহলে আমরা সভ্যতা গর্বী স্বার্থপর ইউরোপকে চিনতে পারবো। দেখবো কিভাবে সে নিজের সমস্যাকে অন্যের উপরে চাপায় দেয়। এর সাথে যুক্ত আছে জায়নবাদের উত্থানের ইতিহাস। এই ইউরোপ বা পশ্চিম এত ইহুদি ঘৃণার চর্চা করলো, সেই তারাই কেন আজ জায়নবাদের অন্যতম সমর্থক হয়ে উঠল? এই ধোঁয়াশা আমাদের দূর করতে হবে। আজকের আলোচনায় সে ধোঁয়াশা দূর হবে। আর সবার আগে দেখতে হবে কেন ইউরোপে ইহুদি ঘৃণা তৈরি হয়েছিল। আসেন প্রথমে দেখি কোথায় থেকে শুরু হলো ইহুদিদের ইউরোপে আসা। 135 খ্রিস্টাব্দ পর্যন্ত ইহুদিরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন পর্যায়ে স্বাধীন বা আংশিক স্বাধীনভাবে শাসন করছে। 135 খ্রিস্টাব্দে বার কোখবা এই নামে একটা বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং পরাজিত হয়েছিল। এবং তারপরে ধীরে ধীরে তাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত হইতে হয়। প্রথম শতকের মাঝামাঝি সময়ে ইহুদিরা রোমান সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ করছিল। বিশেষ করে 66 থেকে 73 খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধ বলা হয়, এবং 132 থেকে 135 খ্রিস্টাব্দে বার কোখবা বিদ্রোহ, যেটা আগে বললাম। প্রথম ইহুদি রোমান যুদ্ধে ইহুদি শাসনের পতন ঘটে। রোমান সেনাবাহিনী জেরুজালেম এবং অন্যান্য ইহুদি শহরগুলোকে ধ্বংস করে দেয়। 70 খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাসের নেতৃত্বে রোমান বাহিনী জেরুজালেম দখল করে এবং দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে। এই দ্বিতীয় মন্দিরটা ছিল ইহুদিদের প্রধান ধর্মীয় কেন্দ্র, যার ধ্বংস সাধন ইহুদিদের জন্য একটা বিশাল ক্ষতি ছিল। ইহুদিদের ফার্স্ট টেম্পল বা প্রথম মন্দিরটা জেরুজালেম শহরের মরিয়া পর্বতের উপরে নির্মিত হয়েছিল। আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক যেখানে আছে না, এর কাছাকাছি ছিল এই মন্দিরটা। 957 খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলের রাজা সলেমান এটা নির্মাণ করছিল। এটা ছিল ইহুদি ধর্মের প্রধান কেন্দ্র। যীশু খ্রিস্টের জন্মের 586 বছর আগে ব্যাবিলনিয়ার রাজা নেবুচাদনেজার জেরুজালেম আক্রমণ করেন এবং প্রথম মন্দিরটা ধ্বংস করেন। ব্যাবিলন আক্রমণের সময় মূলত ইহুদি সমাজের এলিট, যেমন রাজা, রাজকর্মচারী, ধর্মীয় নেতারা এবং পেশাদার লোকদেরকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়। এর ফলে এই জুডা রাজ্যের শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। ইহুদি সমাজের গরিব লোক, গ্রামীণ জনগণ এবং কৃষকদের অনেকেই জুডায় থেকে যায়। 539 খ্রিস্টপূর্বাব্দে পার্সিয়ান রাজা সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন দখল করার পরে বন্দী ইহুদিদের জুডিয়া ফিরে আসার অনুমতি দেয়। তবে অনেক ইহুদি ব্যাবিলনে থেকে যায় এবং সেখানে একটা বড় ইহুদি সম্প্রদায় গড়ে ওঠে। এটাই প্রথম ইহুদিদের ডায়াসপোরা বা কলোনি। বন্দী ইহুদিদের মধ্যে ছিল রাজা জেহিয়াকিন, তার পরিবার এবং অনেক বিশিষ্ট ব্যক্তি, ওই সময়ের সমাজের এলিট, বড় লোক, লেখাপড়া জানা লোক, শিক্ষক, বুদ্ধিজীবী। এই ব্যাবিলন বন্দিত্ব ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যা তাদের ধর্মীয় এবং সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে এবং তাদের মাতৃভূমিতে ফিরে এসে সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দির নির্মাণের পথ সুগম করছে। প্রবাসী ইসরায়েলেরা অত্যন্ত শক্তিশালী। এরা নানা জায়গায় গুরুত্বপূর্ণ অবস্থায় চলে যাওয়ার মতো উপযুক্ত। টেম্পল বা দ্বিতীয় মন্দিরটা কি? যীশু খ্রিস্টের জন্মের 536 বছর আগে ইহুদিরা ব্যাবিলনের বন্দিত্ব থেকে ফিরে আসার পরে তারা দ্বিতীয় মন্দির নির্মাণ শুরু করে, সেকেন্ড টেম্পল। এটা আনুমানিক 515 খ্রিস্টপূর্বাব্দে সম্পূর্ণ হয়। মন্দিরটা জেরুজালেমের একই স্থানে নির্মিত হয় যেখানে প্রথম মন্দিরটা ছিল। যীশু খ্রিস্টের জন্মের 20 বছর আগে হেরোড দ্য গ্রেট দ্বিতীয় মন্দিরটা বড় আকারে পুনর্নির্মাণ করে এবং এটাকে প্রসারিত করে। এই হেরোড দ্য গ্রেটের শাসনকালে জন্ম নেয় যিশু। কথিত আছে যে হেরোড দ্য গ্রেট আগেই জানতেন যে যিশু আসতেছেন, যিনি ইহুদি ধর্মকে চ্যালেঞ্জ করবেন। হেরোড দ্য গ্রেট নাকি বেথলেহেমের অনেক শিশুকে হত্যা করছিলেন যেন যিশু আর বড় হইতে না পারে। যাই হোক, 70 খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধের সময় রোমানরা দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে দেয়। আপনারা দেখেন না, ইহুদির একটা দেওয়ালের সামনে দাঁড়ায় প্রার্থনা করতেছে এরকম করে। ওইটার নাম ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল। এইটা হইতেছে দ্বিতীয় মন্দিরের একটা বাইচা থাকা প্রাচীর, একমাত্র প্রাচীর। এইটা ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র স্থান যেখানে তারা প্রার্থনা করে।
এখন প্রশ্ন হচ্ছে যে ইহুদিদের বিতাড়ন কখন শুরু হলো? ওই যে ইহুদিদের সাথে রোমানদের যুদ্ধের কথা বললাম, তারপর অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিতাড়ন করা হয়। ইহুদি জনগোষ্ঠীর একটা বড় অংশ জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা থেকে বিতাড়িত হয়। যুদ্ধের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসক কঠোর হয়ে ওঠে এবং তাদের ধর্মীয় এবং রাজনৈতিক স্বাধীনতা অনেক সংকুচিত হয়ে যায়। 132 থেকে 135 খ্রিস্টাব্দে যে বার কোখবা বিদ্রোহ, এই বার কোখবা বিদ্রোহের মাধ্যমে ইহুদিরা সাময়িকভাবে কিছু অঞ্চল পুনরুদ্ধার করছিল, তবে রোমানরা অবশেষে বিদ্রোহ কঠোরভাবে দমন করে এবং বিদ্রোহের নেতা সিমর বার কোখবা উনি নিহত হন এবং ইহুদি প্রতিরোধের অবসান ঘটে। রোমান সম্রাট হাদ্রিয়ান বিদ্রোহ দমন করতে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। লাখ লাখ ইহুদি নিহত হয় এবং অধিকাংশ শহর এবং গ্রাম ধ্বংস হয়। জেরুজালেমের নাম বদলায় দেয়, নাম দেওয়া হয় আইলিয়া ক্যাপিটেলিনা, একটা রোমান শহরে পরিণত করা হয় এবং ইহুদিদেরকে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। ইহুদি জনগোষ্ঠীর প্রাচীন মাতৃভূমি থেকে বিতাড়ন এবং বিশ্বজুড়ে ছড়ায় পড়া ঘটনা ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন কথা হইতেছে, রোমানরা দেবদেবীর পূজা করত, পৌত্তলিক ছিল। ইহুদিদের একশ্বরবাদীর চর্চা রোমান সম্রাটরা মেনে নিত না। ইহুদিদের বিদ্রোহের সম্ভাবনাকে রোমানরা একটা বড় হুমকি হিসেবে দেখত এবং তাদের বিতাড়ন করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছিল। ইহুদিরা বিতাড়িত হওয়ার পরে কোথায় গেল? প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে তারা ভূমধ্যসাগরীয় অঞ্চল যেমন ইতালি এবং গ্রিসে বসতি স্থাপন করে। 70 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দির ধ্বংসের পরে এবং 135 খ্রিস্টাব্দে বার কোখবা বিদ্রোহের পরে অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে ছড়ায় পড়ে, যার মধ্যে কিছু ইউরোপীয় অঞ্চল ছিল। মধ্যযুগে ইবেরিয়ান উপদ্বীপে ইহুদিরা বসতি স্থাপন করে, যেখানে তারা স্পেন এবং পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করে। এই সময় তারা ব্যবসা এবং শিক্ষার মতো সেক্টরে যুক্ত হয়। মুসলিম শাসনে 8ম শতাব্দী থেকে 1492 সাল পর্যন্ত এই যে সময় ইবেরিয়ান উপদ্বীপে যখন ইহুদিরা ছিল, সেই সময়টা ছিল ইহুদিদের স্বর্ণযুগ, যখন তারা তুলনামূলকভাবে বিরাট ধর্মীয় স্বাধীনতা পায়। 10ম এবং 11শ শতাব্দীতে ইহুদিরা জার্মান এবং মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে এবং তারা সাধারণত ব্যবসা, ব্যাংকিং এর সাথে যুক্ত ছিল এবং বড় বড় শহরে বসবাস করত। ইউরোপে ইহুদি বিদ্বেষ কেন এবং কবে থেকে শুরু হলো? ইউরোপের সাহিত্য এবং শিল্প যদি দেখেন তাহলে দেখবেন সেখানে দীর্ঘকাল ধরে ইহুদি বিদ্বেষের চর্চা চলতেছে। মধ্যযুগের ইউরোপীয় সাহিত্যে ইহুদিদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য প্রায় দেখতে পাবেন। কিন্তু কেন? কারণ ইহুদিদেরকে দায়ী করা হতো যীশু খ্রিস্টের হত্যার জন্য এবং তাদেরকে ক্রাইস্ট কিলার বলে অভিহিত করা হতো। অনেক মধ্যযুগীয় কাহিনীতে ইহুদিদের শয়তানের সঙ্গী বা রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা তো সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিসের কথা, শাইলক নামে ইহুদি সুদখোরের চরিত্রের কথা, যে সুদ দিতে পারে না এই জন্য মাংস কেটে নিতে চাইছিল, বুকের মাংস। মনে আছে না? শাইলকের চরিত্রটা লোভী, নির্মম এবং প্রতিহিংসা পরায়ণ। চার্লস ডিকেন্স, আমরা তো জানি উনি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, আমরা অনেকে পছন্দ করি। অলিভার টুইস্ট, যেটা আমরা পড়ছি ছোটবেলায়, এই উপন্যাসে ফাগিন নামে একটা চরিত্র আছে, যাকে একটা ইহুদি দস্যু হিসেবে চিত্রিত করা হয়েছে। ফাগিনের চরিত্রটা অত্যন্ত নেতিবাচক এবং ইহুদিদের প্রতি বিদ্বেষের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এমনকি এডগার অ্যালেন পো এবং ভলতেয়ার, ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবী, তাদের লেখায় ইহুদি চরিত্র বা ইহুদি সমাজকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে। এডগার অ্যালেন পোর ওক্সেট গসপেল বা আনবিয়ারেবল আরাবেক্স, ভলতেয়ারের কাদিদ, এখানে একটা ক্যারেক্টার আছে ইহুদি বণিকের, ডনি সাকার, এবং এই চরিত্রটা লোভী, দুর্নীতিগ্রস্ত, ইহুদিদেরকে অর্থলোভী এবং সামাজিক অপরাধী হিসেবে চিত্রিত করছে। এল গ্রেকোর একটা বিখ্যাত পেইন্টিং আছে, এখানে দেখা যাচ্ছে যীশু খ্রিস্ট ইহুদিদেরকে তাড়াইতেছে বাড়ি দিয়ে, পিটায় পিটায়, চাবুক দিয়ে পিটায় পিটায়। আমার বইয়ে আমি এটা ইউজ করছিলাম, ওই যে এনলাইটেনমেন্ট থেকে পোস্টমডার্নিজম বইয়ে এই ছবিটা ব্যাখ্যাও করছিলাম। এই চিত্রকর্মে যীশু খ্রিস্টকে মন্দির থেকে অর্থলিপ্সী ইহুদি ব্যবসায়ীদেরকে পিটাইতে পিটাইতে বের করতেছে দেখা যায়। সাম্প্রতিক সাহিত্যে আর্নেস্ট হেমিংওয়ে তার লেখাতে পাবেন ইহুদিদের নিয়ে প্রেজুডিস। ইউরোপে মনে করা হতো যে ইহুদিদের নাক বিভৎস রকম বড়। আমি আর্নেস্ট হেমিংওয়ের একটা বই বুক রিভিউ করছিলাম, সান অলসো রাইজেস। যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য ইহুদিরা দায়ী, এই বয়ান কে তৈরি করলো? কার বয়ান? ইউরোপের বয়ান, পশ্চিম তৈরি করছে। খ্রিস্ট ধর্ম কিন্তু শুরুতে আলাদা ধর্ম হিসেবে উদ্ধৃত হয়নি, এটা উদ্ধৃত হয়েছিল ইহুদি ধর্মের একটা ফিরকা হিসাবে। আর ফিরকা মানে তো জানেনি, এক ফিরকা আর এক ফিরকাকে ধর্মদ্রোহী বলে, তাই হয়েছিল যীশু খ্রিস্ট সম্পর্কে। ইহুদি ধর্মীয় নেতারা, বিশেষ করে সানহেড্রিন, ইহুদি ধর্মীয় আদালত, যিশুকে ধর্মদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছিল।
রোমান শাসক পন্তিয়াস পিলাত মানে রোমান গভর্নর ছিল, যিশুর বিচার এবং মৃত্যুদণ্ডের প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করেন। উনি মৃত্যুদণ্ড দেন। পন্তিয়াস পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন। পন্তিয়াস পিলাত ছিল রোমান সাম্রাজ্যের ইউরোপিয়ান অংশে জন্ম নেওয়া একজন এলিট। সে তো ইহুদি না। রোমান আইনে শুধুমাত্র রোমান শাসকই আইনত মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেন। ইহুদি ধর্মীয় নেতারা যিশুকে গ্রেপ্তার করে, এটা সত্য, এবং সানহেড্রিনের সামনে বিচার করে, কিন্তু মৃত্যুদণ্ড দেয় না। পরে যিশুকে পন্তিয়াস পিলাতের কাছে পাঠানো হয়, কারণ রোমানরা তখন জুদিয়া শাসন করতেছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার তাদেরই ছিল। এবং এই পিলাতের নেতৃত্বেই যিশুকে রোমান আদালতে বিচার করা হয় এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। এবং ক্রুশবিদ্ধ কারা করে? ইহুদিরা তো করে না, রোমান সৈন্যরা করে। তবে যিশুর মৃত্যুর ক্ষেত্রে ইহুদি নেতাদের অভিযোগের একটা ভূমিকা আছে, এটা সত্য, এবং পন্তিয়াস পিলাতের চূড়ান্ত আদেশ এটারও ভূমিকা আছে। রোমান আইন এবং রোমান কর্তৃপক্ষের সিদ্ধান্তেই যিশুকে ক্রুশবিদ্ধ করার মূল ভিত্তি ছিল। তো রোমটা কোথায়? রোমান আইন কারা তৈরি করছে? তো ইউরোপিয়ারা কি বলে যে আমাদের বংশোদ্ভূত এমন একজন শাসকই যিশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দিয়েছিল? সেটা তো বলে না। এইবার আসেন দেখি জায়নবাদ আসলে কি আর কিভাবে জায়নবাদ পশ্চিমের সাহায্য পাইল। জায়নবাদ একটা জাতীয়তাবাদী আন্দোলন। ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি তৈরির জন্য তারা লড়াই করে। ধর্মের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র। আপনি ইহুদি হলেই নাগরিকত্ব পাবেন। ধর্মকে খেদায় দেওয়া আর নিজ ধর্মের মানুষদের আহ্বান জানানো, এই দুইটাই ইসরায়েল এবং ইন্ডিয়ার একই পলিসি। এটাই ধর্মের পাটাতনে তৈরি হওয়া রাষ্ট্রের চরিত্র। এইরকম রাষ্ট্র দুনিয়াতে আছে মাত্র দুইটা, ইন্ডিয়া আর ইসরায়েল। সেজন্য দেখবেন ইন্ডিয়া আর ইসরায়েলের মিল, আদর্শের মিল, চিন্তার মিল, তার পদ্ধতিতে মিল। 19 শতকে খ্রিস্টান জাতীয়তাবাদী আর খ্রিস্টান জায়নবাদীদের দিয়ে অনুপ্রাণিত হয়ে অনেক ইহুদি উৎসাহিত হয়ে ফিলিস্তিনে আসতে থাকে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। জায়নবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে থিওডর হার্জেল। উনি একটা ধর্মনিরপেক্ষ ইহুদি অস্ট্রিয়ান পরিবারে জন্মগ্রহণ করছিলেন। এই থিওডর হার্জেলই 1896 সালে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাইছিলেন। তার সেই বইটার নাম ছিল ডের জুডেনস্ট্যাট। তিনি যুক্তি দিছিলেন যে ইউরোপে ইহুদি নিবারণ হবে, চলবে। যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বাস করে সেখানে ইহুদি প্রশ্ন তা রয়ে গেছে। এটা এমন একটা ঘটনা, এটা সব জায়গায় ঘটতেছে, এবং কি যাদের সাংস্কৃতিক মান উঁচু, যাদের শিক্ষা দীক্ষা আছে, যাদের সভ্যতা আছে, এমন দেশেও অনিবার্যভাবে ইহুদি নিপীড়ন হবে এবং হচ্ছে। যেমন উনি উদাহরণ দিছিলেন, যেমন ফ্রান্স। আবার কিছু খ্রিস্টান বিশ্বাস করতেন যে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনে যিশুর প্রত্যাবর্তন ত্বরান্বিত করবে। খ্রিস্ট ধর্মে যিশুর প্রত্যাবর্তনের কথা আছে, এবং একটা ইহুদি রাষ্ট্র যদি হয় তা যিশুর প্রত্যাবর্তনের একটা প্রয়োজনীয় পূর্ব শর্ত হইতে পারে। অ্যান্টনি কুপার 1838 সালে একটা বই লেখেন যেখানে তিনি দাবি করেন যে ফিলিস্তিনে ইহুদি পুনরুদ্ধার গ্রেট ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে উপকৃত করবে এবং যিশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করবে। ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে কিভাবে উপকৃত করবে সেটা আমরা পরে দেখব। উইলিয়াম হেকলার একজন অ্যাংলিকান ধর্মযাজক। বিষয়টা অদ্ভুত না? নিজেরা ইহুদি বিদ্বেষী কিন্তু জায়নবাদকে সাপোর্ট করে কেন? ইউরোপিয়ানরা মনে করলো যে ইহুদিরা যদি চলে যায় ইউরোপ থেকে তাহলে খুব ভালো। এটা খুব ভালো আইডিয়া, কারণ শতাব্দীর পর শতাব্দী ইহুদিরা এই ইউরোপে থেকে সমস্যা তৈরি করছে। ওরা বলতে ইহুদি কোশ্চেন, ইহুদি প্রবলেম, এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ইহুদি সমস্যা মানে কি? মানে ইহুদিদের ইউরোপীয় সমাজে জায়গা দেওয়া হবে কিনা। আমরা সাহিত্য শিল্পে দেখলাম কিভাবে ইহুদি বিদ্বেষের চর্চা করা হয়েছে। এমনকি কার্ল মার্কস লিখছে জুডাইজমের মধ্যে সাম্রাজ্যবাদের ধারণা আছে। ইংরেজিতে লিখছেন উনি অ্যাবলিশিং দ্য এম্পেরিক্যাল এসেন্স অফ জুডাইজম। 1878 সালে হাঙ্গেরীয় রাজনীতিবিদ গিয়োজা ইস্টোসি হাঙ্গেরিতে ইহুদি হুমকি দূর করতে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। 1882 সালে তিনি হাঙ্গেরি থেকে ইহুদিদের বিতাড়িত করার প্রস্তাব দেন এবং হাঙ্গেরির অ্যান্টিসেমিটিক আন্দোলনের মুখপাত্র হন। 1881 সালে জার্মান সাংবাদিক উইলহেম মার ইনি কিন্তু এই অ্যান্টিসেমিটিজম শব্দটা জনপ্রিয় করছিলেন। বিশ্বের সমস্ত ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, ভালোবেসে না, শাস্তি দিতে। 1898 সালে জার্মান সম্রাট কাইজার উইলহেম II জায়নবাদকে সমর্থন করলো অফিসিয়ালি। কারণ কি জানেন? কাইজার বলে ইহুদিরা তো আমাদের পরিত্রাতার মানে যিশুর হত্যাকারী, তারা কেন খ্রিস্টানদের এলাকায় এসে আমাদের ইউরোপে এসে কেন খ্রিস্টানদের শোষণ করবে? ইউরোপে কেন থাকবে? ওইখানে যাক, যা খুশি করুক। 3টা কারণে জায়নবাদ পশ্চিমের সরাসরি সাহায্য পায়
এক নাম্বার কারণ আমরা দেখছি আগের বার যে ইউরোপে সেই সময় জাতীয়তাবাদী আন্দোলন চলতেছিল, জাতীয়তাবাদীরা তাদের প্রাচীন শিকড় নিয়ে মহাচ্ছন্ন ছিল। জাহানবাদ বা ইহুদিদের ফিলিস্তিনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাস, ইহুদি জাতির প্রাচীন মাতৃভূমির ধারণা, তাদের জাতীয়তাবাদী ধারণা এবং তাদের জাতীয়তাবাদী সংবেদনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, খাপে খাপ ছিল। জায়নবাদ বাইবেলের সেই ভবিষ্যৎবাণী যে যিশুর প্রত্যাবর্তন এইটাকে আগায় নিয়ে আসবে, ওখানে যদি একটা ইহুদি রাষ্ট্র হয়, এই বাইবেলের ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেয়। এটা হচ্ছে 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, ইউরোপের যে ইহুদি সমস্যা যেটা বললাম, ইহুদি কোশ্চেন, এর সমাধান হিসাবে একটা দারুণ কৌশল হিসাবে কাজ করছিল। এই 3 কারণে 19 শতকের ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদকে জনপ্রিয় করে তোলে। তাহলে তো ফিলিস্তিনেরও আলাদা জাতীয়তাবাদী রাষ্ট্র পাওনা হয়, তাই না? কিন্তু না, ফিলিস্তিনের মুসলিমরা তাদের কাছে পশ্চাৎপদ, অসভ্য, বর্বর। তারা ইউরোপীয় জনগোষ্ঠীর মতো জাতীয় আত্মনিয়ন্ত্রণের যোগ্য হিসাবে বিবেচিত হতো না। ইহুদিরা তো আফটার অল ইউরোপিয়ান, তাই না? ধর্ম আলাদা। মানে একটা জিনিস দেখেন, ইউরোপ খ্রিস্টানের, জায়নবাদীরা এরপরে তাদের দেশ খুঁজতে থাকে। কোথায় হতে পারে তাদের সেই কল্পিত রাষ্ট্র? অনেক দেশকে চিন্তা করা হয়েছিল, এমনকি উগান্ডাও। যাই হোক, সেটা আমরা দেখব পরের পর্বে কিভাবে তারা তাদের দেশ খুঁজতেছিল। কিন্তু যে ইউরোপ ইহুদিদেরকে একটা সমস্যা হিসেবে দেখতো, সেই ইউরোপ কি নিদারুণ কৌশলে তাদের পাপকে পাচার করে দিল মধ্যপ্রাচ্যে।